2 নাম্বার অক্ষর শিন মানে শয়তান আমাদের শত্রু। কথা কার? এত আস্তে কে? আল্লাহ বলেছেন সূরা আল ফাতির আয়াত 6 পারা 22 হাফিজি কোরআন খুললে 14 নম্বর পৃষ্ঠা লাইন নাম্বার 3 খুললেই পাওয়া যাবে। বলে এইভাবে করতেছেন কেন? ওই কিছু জায়গা আছে কারো কারো সন্দেহ লাগবে, তো যেন ঠিকানা দিয়ে দিলাম পাওয়া যায়। যদি পাওয়া যায় তো নিজে নিজে তওবা করবে, আর না পাইলে কোনোদিন আমার অন্য কোনো মাহফিলে পাইলে কান ধরে নামায় দিবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে ইনশাআল্লাহ। বলেন আবার শত্রু শয়তান কথা কার? আল্লাহ। মালিক বলেছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান শত্রু কথা কার? আল্লাহ শত্রু বানাইছেন, আমরা দোস্ত বানাই। কি বানাবো? আল্লাহ বলেন ফাত্তাখিযুহু আদুওয়া, আমি শত্রু বলতেছি, তুইও শত্রু হিসাবে তার মোকাবেলা করবি। করতে হবে মোকাবেলা ইনশাআল্লাহ। রেডি আছি তো ইনশাআল্লাহ? শয়তান যে মোকাবেলা করবেন শয়তান দেখছেন নি? বুড়া পোলাবেন তোমরা দেখো নাই? কিরে দাস নাই? না দেখে এত শয়তানি করস? হ্যাঁ শয়তান দেখা যায় না। শয়তান কার কথা? কথা না সন্দেহ লাগে নাকি? তো চিল্লায় বসতে আমি কি জিজ্ঞেস করবো না কি আল্লাহ কই কইছে? ওই বেজায় তোরে ভালাবো না। আমি জিজ্ঞেস করার সাথে সাথে চিল্লায় বলতে হবে কথা কার? যাতে কারো মনে একটু সংশয় টংশয় থাকলে দূর হয়ে যায়। আল্লাহ বলেছেন সূরা আরাফ আয়াত 27 পারা 8, ওই হাফিজে কোরআন শরীফ খুললে 12 নম্বর পৃষ্ঠার একদম 6 নম্বর লাইন খুললেই পাওয়া যাবে। মালিক বলেন ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ينزع عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون। এই বড় আয়াত, এই আয়াত পুরাটা একটা বিশাল বয়ানের আয়াত, কিন্তু এর মধ্যে আল্লাহ ছোট্ট করে একটা কথা বলেছেন, আমি ওইটা কোট করতেছি। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলু, নিশ্চয়ই শয়তান এবং তার সাঙ্গপাঙ্গরা তোমাদেরকে এমন ভাবে দেখে মিন হাইসু লা তারাউনাহুম, যে তোমরা কিন্তু শয়তানকে কথা কয় না, শয়তানকে আমরা কথা কা আল্লাহ। হাই হাই শয়তান না দেখলে মোকাবেলা কেমনে করবো? ডরাইস না, ডরাইস না, আল্লাহ সব ব্যবস্থা রাখছে। আগে বুঝালো দেখি না আর কি অর্থ, ওগুলো না একরাম বুঝে, আপনারা বুঝেন। দেখার আরবি হচ্ছে রুইয়া। কি রুইয়া? কিতাবে আমরা পড়েছি রুইয়া 2 রকমের। এক রুইয়া রুইয়া বিল বসর, এই চোখ দিয়ে দেখা, চামড়া চক্ষু দিয়া দেখা। আরেক রুইয়া রুইয়া বিল কলব, অন্তরের চোখে দেখা। ওই অন্তরের চোখে দেখার তর্জমা অর্থ করি আমরা বুঝে না, চিনে না, জানে না। তাইলে শয়তানকে আমরা দেখি না, এর 2 অর্থ। এক অর্থ হচ্ছে অরিজিনাল শয়তানকে এই চর্ম চক্ষু দিয়া দেখি না, আরেক অর্থ হচ্ছে শয়তানের সাঙ্গপাঙ্গদেরকে দেখি কিন্তু বুঝি না, চিনি না। বুঝে আসছে কথা? অরিজিনাল শয়তানকে মোকাবেলা করার জন্য আজকে মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদেরকে 3টা জিনিস দিব। কয় জিনিস? কাকে মোকাবেলার জন্য? অরিজিনাল শয়তানকে। কাকে? জিনিস 3টা হলো, একটা লাঠি দেবো ইনশাআল্লাহ, শয়তানকে এটা দিয়ে দৌড়ি দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আগ্রহী নাই তা আমি কি লাঠি দেবো? কারণ আরেকটা মনে করছেন না, ওই পরে ওই ক্যাম্পাসের মতো হয়, ধরেন ধরেন একটা করে ধরায় 15 টাকা করে দেন, নাহলে কিন্তু জিনিস গায়ে হয়ে যাবে। মানুষ ডর করে, এক হাতে দিকে যায়, আরেক হাতে পকেটে রেখে টাকা দিয়ে 15 টাকা দিয়ে দেয়। কি যে বাটপার বাটপার,
না না, আমরা কোম্পানির প্রচার করি, এগুলো ফ্রিতে দেবো, ডরায়েন না আপনারা। বলেন 1 নাম্বার দেবো লাঠি, বলেন কি কি করতে বউবিলেতে? হ্যাঁ, আরে অরিজিনাল শয়তান, বলেন কি লাঠি। লাঠি যদি কাম না হয় তার একটা মোটা লাঠি, আমাদের অঞ্চলে বলে মুগুর, চিনি খাইটা বলেনি, মুগুর চিনেন তো না? ওইটা একটা দেবো মাথাটা ফাড়ায় দেওয়ার জন্য শয়তানের, নিবেন তো ইনশাআল্লাহ? কয় জিনিস পাইলাম? লাঠি আর কি? লাঠিও আছে, মুগুরও আছে। মাইক দেওয়ার আগে কামড়াইছে, ওই আমি বলবো কামড়াইছে, আপনারা বুঝবেন গুনাহ করাইছে। আমি বলবো কুত্তা, আপনারা বুঝবেন শয়তান। ওই কুত্তায় কামড়াইছে, লাঠিও আছে, মুগুরও আছে, এখন কি করবেন? তো সমস্যা নাই, একটা স্পেশাল মলম আছে, দিয়ে তুমি লাগাই দিবা, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। কয় জিনিস? কয় জিনিস? লাঠি, মুগুর, মলম, মনে আছে তো? থাকবে ইনশাআল্লাহ, ওটা পরে আসতেছি। আগে চলেন, যে শয়তান দেখি কিন্তু চিনি না। আমি দেখতেছি শয়তান কিন্তু বুঝি না এটা শয়তান। পেট দেখে তো কাইতে হয়ে গেছে, আর বাপরে বাপ। হ্যাঁ, সুবহানাল্লাহ, এত বড় পেট, আল্লাহু আকবার। আমার এক দোস্ত বলে, তুই এই পিসাবের বিরুদ্ধে এত লাগছস কেন? হ্যাঁ, এক গ্যাঞ্জাম থেকে বেঁচে গেছে। কোন গ্যাঞ্জাম রে? ওই যে হাত কোন জায়গায় বাঁধবো না আছে, ওই গ্যাঞ্জামের মধ্যে হ্যাঁ নাই। তোরা তো কেউ এই জায়গায় বান্ধা, কেউ নাবির নিচে, হ্যাঁ এই গ্যাঞ্জাম নাই। কি জন্য? তাঁতি না। আমাদের এক প্রস্তাব দেখাইতো, একজন ঘুমায় নামাজের মধ্যে নাকি ঘুমায় না, তা হাতটা বান্ধা থাকলে তো থাকে, আর যার হাত বান্ধা থাকে না কি করে? আমার ওই শয়তানের সাঙ্গভঙ্গ কেমনি চিন্তা। তো এটা বুঝার জন্য বুঝতে হবে শয়তানের আসলে টার্গেটটা কি, কি চায় সে। আমি আপনি যেন নামাজ না পড়ি, এটাই কি শয়তানের চূড়ান্ত টার্গেট? কি মনে হয়? আমি আপনি যেন রোজা না রাখি, এটাই কি শয়তানের চূড়ান্ত টার্গেট? কি মনে হয়? কথা বলে না। কেন না? কারণ শয়তান জানে আমি আর আপনি এমন এক মালিকের গোলামি করি, যে মালিক বলেছেন বান্দারে তুই যত গুনাহ করবি, যত গুনাহ করবি, আমি আল্লাহ চাইলেই তোর সব গুনাহ মাফ করে দিতে পারি। খালি একটা গুনাহ ছাড়বো না। কয়টা? কি সেটা? বলেন ছিলে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আরে বান্দা, যত গুনাহ করবি, যত গুনাহ করবি, আমি আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারি রে বান্দা, কিন্তু একটা গুনাহ ছাড়বো না। কি? এই খবর শয়তানের আছে না নাই? শয়তান জানে এই খবর। ওরে দোস্ত, এই জন্য শয়তানের চূড়ান্ত টার্গেট হইল আমাকে আপনাকে দিয়ে শিরিক করায়া কবরে পৌঁছানোর। কারণ সে জানে মানুষটা সারা জিন্দেগি নামাজ পড়ে নাই, কিন্তু শিরিক করে নাই। আল্লাহ চাইলে তারে মাফ করে দিয়া জান্নাত দিয়ে দিতে পারে। মানুষটা সারা জিন্দেগি তাহাজ্জুদ পড়লো, কিন্তু মাজার যায় সেজদাও মারে, ওই বাবার থেকে পচা আংটি লয়। কোন আংটি? লোহার আংটি। বাচ্চা দিবে আশায় আমার তাহাজ্জুদও পড়ে। আল্লাহ শয়তান জানে এই বান্দা সারা জিন্দেগি তাহাজ্জুদ পড়লেও জাহান্নামী, কারণ সে শিরিক করেছে। কথা বলতে এই জন্য শয়তানের চূড়ান্ত টার্গেট আমাকে আপনাকে দিয়ে শিরিক করানো। কিন্তু তো শয়তান বড় বাটপার। কি বাটপার? কোনদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না। শয়তান নিজেও বলেছে, আল্লাহ আমি আপনার বান্দাকে এক পদ্ধতিতে ধোঁকা দিব না। সূরা আরাফ আয়াত 17 পারা 8 11 নম্বর পৃষ্ঠা, হাফিজে কোরআন 6 নম্বর লাইন। শয়তান বলে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আমি সামনে দিয়ে হামলা করব, পিছন দিয়ে হামলা করব, ডান দিয়ে হামলা করব, বাম দিয়ে হামলা করব। মুফাসসিরিনে কেরাম বলেন এর অর্থ হলো শয়তান মানুষকে এক পদ্ধতিতে গুনাহ করাবে না, তাইলে তো ধরা পড়ে যাবে। খ্রিস্টানকে শয়তান শিরিক করায় এক পদ্ধতিতে, হিন্দুদেরকে শিরিক করায় এক পদ্ধতিতে, ইহুদিকে শিরিক করায় এক পদ্ধতিতে। আপনি কি মনে করতেছেন মুসলমানদের পেছনেও শয়তান একই মেহনত করবে? আমার যদি কয় আগুনের পূজা করবেন না আপনারা? কাজে হিন্দুদের সিস্টেমে আমার আপনার পূজা করাবে না। যদি কয় মূর্তির পূজা করবেন না আপনারা?
কাজী ওই যে হিন্দু আর মুশরিকদের মতো কইরা বৌদ্ধদের মতো কইরা আমাকে আপনাকে শিরিক করাবে না। তা আমাকে আপনাকে শিরিক কি দিয়া করাবে? শয়তান বাংলাদেশের বাজারে আইসা দেখছে এই বাজারে কোন আইটেম বেশি হিট। বাটপার ব্যবসায়ী যারা তারা বাজারে যায় দেখে কোন আইটেম বেশি হিট, যেটা হিট করে নকল বের করে, ঠিক নেই? আর যেটা চলে না এটা তো আসলেই চলে না, নকল বের করে রাখে। শয়তান বাংলাদেশের বাজারে আইসা দেখছে ওরে বাপ রে বাপ, এই জমিনে পীর মুরিদি বড় হিট আইটেম। কিরে কিরে, আর এই জমিনের মানুষ সংস্কৃতি মনা, কি মনা রে? সংস্কৃতি মনা, উৎসবকে খুব পছন্দ করে। শয়তান করে পাইছি রাস্তা দুইটা পাই গেছি, এই দুই রাস্তা দিয়ে শিরক করাতে হবে। আমি এই দুই রাস্তা নিয়েই কথা বলবো। অনেক রাস্তা আছে, এক রাস্তা হইলো শয়তান ভণ্ডপীর বাজারে ছেড়ে দিছে। আর কি কয়? কি চাচ্ছে? কি চাচ্ছে? ভণ্ডপীর আমাকে আপনাকে দিয়ে শিরক করায়। হুজুর কেমনে শিরক করায়? তুমি জানো না? তো শোনো, আরে চিল্লায় কত জিকির হবে কার নামে? আল্লাহ। কার কথা? কার কথা? আল্লাহ বলেছেন সূরা আহজাব আয়াত 41 22 নম্বর পারা হাফিজ কোরআন যদি ধরো 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, রব্বুল কারীম বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ। জিকির হবে কার? কার? চিল্লা কার? শয়তান কয় রাত ধরে আল্লাহর জিকির করাইতেছি, আস্তে আস্তে বুঝাইছে মাঝে মাঝে খাজার জিকিরও করা লাগে, নাইলে মাওলা পাওয়া যায় না। আল্লাহর ওলি খাজা বাবা আছে না? খোদার কসম খায়া বলি যে খাজার নামে জিকির করবে তার ঈমান থাকবে না। আর যে খাজা এগুলো দেখে শুনে কিন্তু বাধা দেয় না, কসম আল্লাহ, সে নিজেও মুশরিক। কয়টা শোনা মতো কাছে দৌড়ে যায় বাবা শাহজালাল ইয়ামানের কবরের কাছে। নির্বাচন আইলে বেশি দেখা যায়। বাংলাদেশে নির্বাচন আইলে দেখবেন এক শ্রেণীর মানুষ টুপি টাপি লাগায়া পুরা হাসান বসরি, আরেক শ্রেণীর মানুষ আছে হিজাব টিজাব লাগায়া তসবি টসবি লয়া রাবেয়া বসরিয়া। হ্যাঁ, আর দেখছেন নি দৌড়ে যায় বাবা শাহজালাল ইয়ামানের কবরের কাছে। হয় কবরওয়ালা তোরে কি দেয় রে গাদা? ইজ্জত দেওয়ার ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। তুই গেলি কার কাছে? মালিক একজন, গেছুজা একজন, কাজ হবে না। ইজ্জতের মালিক কে? ক্ষমতার মালিক কে? চিল্লায়া আল্লাহ বলেছেন সূরা আলে ইমরান, মালিক বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যাকে চান ক্ষমতা তাকে দেন, আল্লাহ যার থেকে চান ক্ষমতা কেড়ে নেন। দুনিয়ার কেউ আটকাইতে পারবে না। খাজায় কোনো কিছু দিতে পারেনি রে। কেমন কেমন লাগতেছে? তাহলে আসল জায়গায় খুব একটা মারতে হবে। শোন ভালো কইরা, আরে খাজা তো থাক দূরের কথা, খাজা তো দূরের কথা। আরে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো উপকার করার ক্ষমতা রাখে না, ক্ষতি করার ক্ষমতা রাখে না। ঠিকটা আস্তে আস্তে আমি সন্দেহ লাগতেছে। হ্যাঁ, সন্দেহ থাকলে দূর করো। কথা আমার না, কথা কার? আল্লাহ। মালিক বলেছেন সূরা আরাফ আয়াত 188 188 9 নম্বর পারা হাফিজ কোরআন শরীফের 14 নম্বর পৃষ্ঠা প্রথম লাইন প্রথম আয়াত। মালিক বলেন কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআল্লাহ। আমি আপনি আপনার উম্মতকে জানায়া দেন, আমার উম্মত আব্দুল কাদের জিলানী থাক দূরের কথা, মুঈনুদ্দিন চিশতি থাক দূরের কথা, শাহজালাল শাহপরান থাক দূরের কথা, আরে আমি নবী তোদের কোনো উপকার আর ক্ষতি করব থাক দূরের কথা। আমি নবী তো আমার নিজেরই কোনো উপকার করার ক্ষমতা রাখি না, ক্ষতি করার ক্ষমতা রাখি না। বলে তাইলে সব ক্ষমতা কার? আল্লাহ জানায়া দিয়েছেন, আপনি বলেন ইল্লা মাশা আল্লাহ। সব ক্ষমতা কার? আল্লাহ। আর জিনে কার? আল্লাহ। কাজে যে বিশ্বাস করবে ওই কবরওয়ালা আমার কিছু দিতে পারে, ওই ল্যাংটা বাবা কিছু দিতে পারে, আল্লাহর কসম ঈমান থাকবে না। কথা বল ঠিক? হাতের মধ্যে আংটি লাগা দেয় আংটি ব্যবসায়ীরা। আরে বাপ রে বাপ, আংটি 10 আঙ্গুলে 10টা। আমার এক মুসল্লি আছে, আমার খুব ভক্ত, আমি আর হাতে দিই 10 আঙ্গুলে 10টা। আমি আপনি কি আংটি ব্যবসা করেন? কি জন্য জিজ্ঞেস করলেন? না আমি মনে করছি এগুলো স্যাম্পলটা বললেন। না হুজুরিরা এক একটা এক এক কাজ করে। এক একটা কি কাজ করে? রোগ নিরাময় করে, বিপদ থেকে বাঁচায়, বউ কন্ট্রোল, শ্বশুর শাশুড়ি কন্ট্রোল, আত্মীয় স্বজন কন্ট্রোল, শত্রু কন্ট্রোল, ব্যবসা উন্নতি,
আমল বৃদ্ধি, আখিরাতের মুক্তি, নবীর সুপারিশ সব দিক কয়া শেষ। আমি কই 10টায় মিললে একটা পাইকারি রেট আছে, একসাথে অনেকগুলো কিনলে একটা ফ্রি পাওয়া যায় না? একসাথে অনেকগুলো কিনলে একটা ফ্রি পাওয়া যায় না? আমি আপনার এই 10টা মিললে একসাথে একটা ফ্রি আপনি বোনাস পাইছেন, জানেন না এটা? হ্যাঁ মনে করছে আরে আমার কাছে আন্টি যাচ্ছে বদমাস তোরা কয় নাই, খুব খুশি হয়ে আমি কি ওইটা, আমি ওইটা হলো সব দিনে মিললে আপনার ইমানটা খাই দিয়েছে, এটা হলো বোনাস পেয়েছেন। কিরে কথা কি? আন্টি বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে বিশ্বাস করলে ইমান যাবে। চিল্লা খলিল ইব্রাহিমের কাছে তো হাজরে আসওয়াদ ছিল, ছিল কি ছিল না? ছিল। দুনিয়ার মধ্যে সবচাইতে দামি পাথরের নাম কি? হাজরে আসওয়াদ না কি কি কি? হাজরে আসওয়াদ। খলিল ইব্রাহিম চাইলেই তো পারতেন একটা আংটি বানায়া বাচ্চা চাইতে, পারতেন কিনা? কারণ খলিল জানেন এই আংটি এই পাথর আমার বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে না, বাচ্চা দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ। এই জন্য খলিল কারো কাছে না যায়, আংটি না পয়রা, তাবিজ না পয়রা, ওই আল্লাহর কাছে হাত পেতে কেঁদেছেন আর বলেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন। চাইলে চাইতে হবে কার কাছে? কার কাছে? আরো করে কার কাছে? নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ ইবাদত কেবল তোমারই করি, সাহায্য তোমার কাছেই চাই। নামাজটা শেষ করে যায় খাজার কবরে, মাজারের মসজিদগুলোতে দেখি আমি নামাজটা শেষ করে যায় খাজার মাজারে। কিরে ভাই একটু আগে তুই কি বললি? নামাজে দাঁড়ায় বললি আল্লাহ ইবাদত করি তোমার, সাহায্য চাই তোমার কাছে, সালামটা ফিরাই কয় তোমার লগে আর সম্পর্ক নাই। এইবার বাবার কাছে যায় কয় বাবা ব্যবসা বাড়ায় দাও। ইমান থাকবে? সন্দেহ আছে? সন্দেহ আছে? আচ্ছা এই লাইনে কথা বললে আরো লম্বা টাইম দরকার, বাদ দে এটা। শয়তানের আরেকটা রাস্তা হলো ওই সংস্কৃতি। সংস্কৃতি কি? আমাদের সংস্কৃতি কর্মীদেরকে দিয়া এই উম্মতকেও শয়তান শিরিক করায়। এক দুইটা ধরা না দিলে তো বুঝবি না, শুনবি একটু। ওই ডিসেম্বরের 31 তারিখ আইতেছে, রেডি হইতেছ না? পিডায় আড্ডি হয়ে গেলাম বদমাশ আড্ডি কথা। আজকে থেকে তওবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 31 নাইট উদযাপন তুই করস মুসলমান। এটা ইংরেজি নববর্ষ। ইংরেজি তোর ধর্মীয় ভাষা না তোর রাষ্ট্রীয় ভাষা? গাদা তুই ওটার পিছনে কোন কারণে দৌড়াস? একটা কারণ তো থাকা লাগে। কারণ আছে, তুই ছাগলের 3 নম্বর বাচ্চা, একটাই কারণ। অথচ আমাকে দিয়ে শয়তান শিরিক করাচ্ছে, শিরিককারীদের সঙ্গী বানাচ্ছে, আমার খবর নাই। তুই জানোস 31 নাইট কি জানোস? আমগো মৌলবী কথা বলতে ভালো লাগবে না, তোকে ওস্তাদ আছে না ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি, তোকে ওস্তাদের যায় জিজ্ঞেস করে ইন্টারনেট গুগলে যায়। আমি যখন তুই বলবো মুরব্বীরা বুঝছেন আমি গুড়াগাড়া করেছি, আল্লাহ সামনে মাফ করে দিলাম। আপনাদেরকে তুই বলার তো প্রশ্নই আসে না, আপনারা আমার বাবা বড় ভাই, এই গুড়াগাড়া আছে আমার অনেক ভক্তবিন্দু দয়া করে বুঝতেছে। ওই গুগলে যায় সার্চ দিবি, গুগলে কি সার্চ দিবি আমরা সূত্র জানায় দে। সার্চ দিবি, লিখবি জানুস। কি লিখবি? JANUS, জানুস। জানুস লেখলি দেখবি 2 মাথাওয়ালা একটা মূর্তি বানিয়েছে, ওটার নিচে হিস্ট্রি লেখা আছে ইংরেজিতে। না পারলে যে ইংরেজি জানে হ্যাঁ দেখাইস ভাই কি বুঝাইছে একটু শোনা দেয়। তো দেখবি লেখা আছে খ্রিস্ট ধর্মের আগের ঘটনা এটা। ওই রোমান মুশরিকরা এক দেবতার পূজা করত যার নাম ছিল জানুস। এদের বিশ্বাস ছিল তাদের ভাগ্যের মালিক হচ্ছে এই জানুস। সমস্ত ভাগ্যের মালিককে আল্লাহ। ওই রোমান মুশরিকদের কাজ ছিল 31 ডিসেম্বর রাত 12টার আগে জানুস দেবতার পেছনের মুখের কাছে যায়া এরা কৃতজ্ঞতা প্রকাশ করত। কারণ তাদের বিশ্বাস ছিল এই যে সারা বছর তারা ভালো কাটাইছে এই জানুস দেবতার পেছনের মুখের বরকতে। যেই রাত্রে 12টা বাজত তো সামনে চলে যেত, যায়া প্রার্থনা করত। কেন? তাদের বিশ্বাস ছিল আগামী বছর যদি ভালো থাকতে হয় তো ওই সামনের মুখওয়ালাকে খুশি রাখতে হবে। এই আশায় তারা সামনে যায় প্রার্থনা করত। আর মুসলমানের সন্তান জানুস দেবতার পূজারীরা, তার অনুসারীরা তার পূজা করবে আর আনন্দ উৎসব করবে। 31 ডিসেম্বর 12টা 31 নাইট উদযাপন করবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হইয়া, একজন তাওহীদপন্থী হইয়া। তুই কেমনে তাদের সাথে যায় আলাপাস?
এটা শয়তানের চক্রান্ত। শয়তান জানুস দেবতার পূজা তো তোমার দিয়া করাইতে পারবে না, নাম পাল্টাইয়া প্যাকেটের মোড়ক পাল্টাইয়া শিরক করায়, তুমি শিরক করো কিন্তু টের পাও না। এটা ওই আয়াতের একটা অর্থ, মিন হাইসু লা তারাউনাহুম, শয়তান তোমাকে দিয়া শিরক করায়, তুমি করো কিন্তু বুঝো না, টের পাও না। আরেকটা উদাহরণ দিলে আরো বুঝবা। 14 এপ্রিল একটা উদযাপন করো, কি সেটা? পয়লা বৈশাখ। কবে হায়া দিবস না, বেহাদিবস আরেকটা, ভ্যালেন্টাইন ডে। এটা 14 এপ্রিল কি পয়লা বৈশাখ কি জানেন না আপনারা? পয়লা বৈশাখ উদযাপিত হয় বাংলাদেশে। আলহামদুলিল্লাহ। এই গুনাহগার আরো 5 বছর 6 বছর আগে একটা আওয়াজ উঠাইছিল, ওই আওয়াজ এত ভাইরাল হয়েছে যে সর্বোচ্চ পর্যায় থেকে ধরার জন্য হুকুম আসছে, পালাইছিলাম, দেশ ছাড়ছিলাম। আলহামদুলিল্লাহ, মানুষের কান কান পর্যন্ত পৌঁছা গেছে। গত বছর দেখেছি 71 টেলিভিশন মানিকগঞ্জের কৃষকরা যায় জিজ্ঞেস করতেছে, পয়লা বৈশাখ পালন করেন না? কয় না না। কেন? হুজুররা কইছে এটা বড় গুনাহ। সুবহানাল্লাহ। ওই কৃষকের কান পর্যন্ত আমাদের দাওয়াত পৌঁছে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পয়লা বৈশাখ দিয়েও উম্মতকে শয়তান শিরক করায়, তুমি শিরক করো কিন্তু টের পাও না। নাম দিছে বাঙালি চেতনা, প্যাকেট চেঞ্জ করছে শয়তান। শিরকের প্যাকেট যদি থাকে তুমি তো শিরক করবা না। শয়তান প্যাকেটটা সরাইয়া মোড়ক একটা নতুন লাগায়া দিছে, লেখা দিছে বাঙালি চেতনা। মোড়কের নাম কি? প্যাকেটের নাম কি? বাঙালি চেতনা। বলে কেমনে শিরক করায়? অসাধারণ মানুষ, একটু বুঝেন, ভুল বুঝেন না আপনারা। আমরা আপনাদের শত্রু না। আরে আলেমরা আপনাদের সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী, কারণ তারা চায় না আপনার আখিরাত বরবাদ হোক। পয়লা বৈশাখের 2টা প্রোগ্রাম হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ। এর মধ্যে একটা হচ্ছে রমনা বটমূলে হয় বৈশাখ বরণ। ছায়ানট শিল্পী গোষ্ঠী প্রয়াত কবি সুফিয়া কামাল প্রতিষ্ঠিত 80-র দশকে। ওই ছায়ানট শিল্পী গোষ্ঠী সূর্য ওঠার অপেক্ষায় থাকে। যেই সূর্য ওঠে রবীন্দ্রনাথের একটা গান দিয়ে তারা বৈশাখকে বরণ করে। এর দোস্ত, এখানে ছোট বড় মৌলবী সাহিত্যিকরাও আছে, তারা জানে, আপনারা তো জানেনই, যে রবীন্দ্রনাথের গানের মূল উপজীব্য বিষয়, আলোচনার মূল বিষয় 2টা। এক হচ্ছে প্রেম, আর হচ্ছে প্রার্থনা। হয় তার কবিতার মধ্যে প্রেমের কথা পাওয়া যাবে অথবা প্রার্থনা পাওয়া যাবে। আচ্ছা, রবীন্দ্রনাথের এসো হে বৈশাখ এসো, এই গানটা এটা প্রেমের গান না, এটা প্রার্থনার গান। আমি জিজ্ঞেস করতে চাই, রবীন্দ্রনাথ প্রার্থনা করেছেন এক আল্লাহর কাছে। রবীন্দ্রনাথ ছিলেন প্রকৃতির পূজারী, মূর্তি পূজারা। প্রকৃতির পূজারী, বাতাসের পূজা করত, আগুনের পূজা করত, বৈশাখের পূজা করত, গরমের পূজা করত, শীতের পূজা করত, পানির পূজা করত, মাটির পূজা করত। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই যেগুলা পিছনে গেলে দেখা যাবে শিরকের কথাবার্তা চলে আসতেছে, বললেও তো সমস্যা, বাদ দেন। আচ্ছা শুনেন, আচ্ছা শুনেন, অন্য জায়গা আছে, কথা আছে, শুনেন। রবীন্দ্রনাথের ওই গান, ও মুসলমান, তুমি মনে করতেছো বৈশাখ বরণ করছো, অথচ শয়তান তোমাকে দিয়ে শিরক করায়, তুমি টের পাও না। কেমনে? ওই গানের একটা শ্লোক, একটা লাইন শুধু আমি পড়ে শোনাই, আপনারা যায়া গুগলে সার্চ দিয়ে দেখেন। একটা লাইন আছে, অগ্নি স্থানে সূচি হোক ধরা। অগ্নি স্থানে সূচি হোক ধরা। কোনদিন অর্থ চিন্তা করেছেন? কারণ ওই সময় তো আপনার নাই। আখিরাত বরবাদ হোক ফিকির তো আপনার নাই। আমাদের তো কলিজায় জ্বলে, এজন্য বলতে হয় বাধ্য হইয়া, রিস্কের উপর বলতে হয়, কারণ এর চেয়ে বড় রিস্ক হচ্ছে নবীর সামনে দাঁড়াইতে পারবো না এই মুখ নিয়ে। এটা হচ্ছে আমাদের জন্য বড় রিস্ক। সব রিস্ক উপেক্ষা করে উম্মতের কাছে তাওহীদের কথাগুলো পৌঁছানো ইমানি জিম্মাদারি। অগস্ত অগ্নি স্থানে সূচি হোক ধরা, কোনদিন অর্থ চিন্তা করেছেন? অগ্নি মানে আগুন, স্থান মানে গোসল করা, সূচি মানে পবিত্র, ধরা পৃথিবী হোক হোক। কি বলতে যাচ্ছে রবীন্দ্রনাথ? রবীন্দ্রনাথ বৈশাখ তার দেবতাকে ডাকছে, ও দেবতা তুমি আসো, আগুন দিয়া এই ধরাকে পোড়াইয়া গোসল করাইয়া, আগুন দিয়া গোসল করাই ধরাকে পবিত্র করো। আহারে মুসলমান, মুসলমান তো আগুন দিয়া পবিত্র হয় না। মুসলমান পবিত্র হয় ওযুর মাধ্যমে, মুসলমান পবিত্র হয় গোসলের মাধ্যমে, মুসলমান পবিত্র হয় তায়াম্মুমের মাধ্যমে, মুসলমানের আত্মা পবিত্র হয় তওবা ইস্তিগফারের মাধ্যমে। আগুন দিয়া পোড়াইয়া পবিত্র করা এটা মুসলমানের বিশ্বাস না, এটা তো আমাদের হিন্দু ভাইদের বিশ্বাস। আপনারা লক্ষ্য করে থাকবেন, তাদের মৃত্যুর পর তাদের লাশকে পোড়ায় কেন? তারা পবিত্র কইরা তারপর আখিরাতের উদ্দেশ্যে রওনা করায়। শয়তান কত বড় চালাক আর বাপ্পা! চালাক তো নয়, বাপ্পা। আমি আপনি আগুনের পূজা করব না, কিন্তু আগুনের যে বিশ্বাস আমার মুখ দিয়া বাঙালি চেতনার নামে সে ঠিকই বের করছে।
আল্লাহ বলে হাইসুলা তারাউনাহুম, এমন ভাবে শয়তান শিরক করায় তুমি করো কিন্তু টের পাও না। এই গানটা শেষ করে আসে চারুকলা ইনস্টিটিউট, ঢাকা ইউনিভার্সিটির একটা বিশ্ব শাখা। এদের কাজ হচ্ছে আঁকা আঁকি করা, অঙ্কন, মূর্তি টুর্তি, এগুলো আবে যাবে বানানো, এগুলো কাজ। এদের নেতৃত্বে একটা মিছিল বের করে, আপনারা দেখে রাখবেন, যে মিছিলের নাম হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। কিনা বলেন না, কথা বলেন কিনা? মঙ্গল শোভাযাত্রা। আপনারা লক্ষ্য করে থাকবেন ওই মিছিলের সামনে বিশাল বিশাল পেশার মূর্তি। কিসের মূর্তি? পেশাই দুনিয়ার যত পেশা আছে সব বাঙালি। কথা সন্দেহ আছে? বিদেশে পেশা নাই? আরে বাংলা ভাষা, ভাষার পার্থক্য, এটা মানুষের জন্য আল্লাহর নিয়ামত। কোরআনে আসছে না, ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। ভাষা আর কালারের পরিবর্তন, এটা মানুষের গুণ, মানুষের বৈশিষ্ট্য, আল্লাহ প্রদত্ত মানুষের জন্য নিয়ামত। জীবজন্তুর ভাষা সব এক। আমেরিকার কুত্তা ডাক দেয় ঘেউ, ভারতের কুত্তা ডাক দেয় ম্যাও। কি বলে? বাংলাদেশের কুত্তা ডাক দেয় হাম্বা। কি ডাক দেয়? বুঝা গেল? সব কুত্তার ডাক কি? সব কুত্তার ডাক এক। মানুষের ভাষা পরিবর্তন হয়, জীবজন্তুর ভাষা সব এক। ওই যে সামনে পেঁচার মূর্তি, আমরা শুধু জিজ্ঞেস করতে চাই, মানুষ এবং বাঙালি দুই গুণ, মানুষ এবং বাঙালি মুসলমান। আচ্ছা হিন্দুরাও থাকতে পারে, বাদ দিলাম মুসলমান। মানুষ এবং বাঙালিদের মিছিলে পেঁচার মূর্তি আসলো কেন জিজ্ঞেস করতে চাই। ওইটা জিজ্ঞেস করলেই তো হুজুর উস্কানি দাতা। আমাকে উস্কানি দাতা বলেন আর যাই বলেন, প্যাকেট চেঞ্জ করে আমার ভাইকে, ইমানদারকে আপনি শিরিকের ট্যাবলেট খাওয়াবেন, আমি ইমানদার হয়ে চুপ থাকতে পারি না। বলে কেমনে শিরিক করা হয় শুনেন আপনি শুনেন, বুঝার চেষ্টা করেন। আজও পর্যন্ত কেউ তো জবাব নিয়ে আসলো না। আমি তো চ্যালেঞ্জ জানাইছি, আজও পর্যন্ত তো কেউ আমার জবাব নিয়ে আসলো না। পেঁচা কেন আসলো? বলে পেঁচা আসার রহস্য আছে। পেঁচার আলগায়া দিয়া দেখি ভিতরে পেঁচার হিস্টোরি। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। এটা হিন্দুদের বিশ্বাস। হিন্দুদের বিশ্বাস হচ্ছে তাদের সমস্ত ভাগ্যের মালিক হচ্ছে মা লক্ষ্মী দেবী। ওই যে পৌত্তলিকদের, রোমান মুশরিকদের ধারণা ছিল তাদের ভাগ্যের মালিক ছিল জানুস। এরা বর্ষবরণ করত জানুসের পূজা কইরা। হিন্দুদের বিশ্বাস হচ্ছে ভাগ্যের দেবী হচ্ছে লক্ষ্মী দেবী। বলে না ভাগ্য দেবী, বলে না? এই ভাগ্য দেবী হলো, তারা বলে লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীর স্বামী হচ্ছেন বিষ্ণু দেবতা। লক্ষ্মী দেবীর কোনো মেয়ে নাই, হিন্দুদের বিশ্বাস অনুযায়ী কোনো মেয়ে নাই, ছেলে নাই, ছেলে নাই। মেয়ে আছে 6টা। কয়টা? পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা। লক্ষ্মী দেবীর 6 মেয়ের নাম। শিক্ষিত হিন্দুদেরকে যায় জিজ্ঞেস করেন, তারা চ্যালেঞ্জ গ্রহণ করুক না, করবে না, তাদেরকে আমরা দোষ দিই না। তারা তাদের ধর্ম পালন করবে, যার যার ধর্মে সে করতেছে করুক, এটার সাথে আমার কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে ভিন্ন ধর্মের কৃষ্টি কালচারকে নাম পাল্টাই আমার তুমি খাওয়াইতে আসবা, গিলাইতে আসবা, ওইটা তো আমি গিলতে রাজি না, আমার ভাইকে আমি গিলতে দেব না। হিন্দুদের বিশ্বাস হচ্ছে ওই লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা। লক্ষ্মী দেবীর বাহন আবার এটাও বিশ্বাস করে পেঁচা হইল কুলক্ষণে। পেঁচা কি? ওই কুলক্ষণের বানাইছে লক্ষ্মী দেবীর বাহন। যাই হোক, এটা তাদের বিশ্বাস, এটা নিয়ে আমি কোনো কথা বলবো না। এখন সবগুলোরে মিলাম তো, লক্ষ্মী দেবীর বাহন পেঁচা আর এই ভাগ্যের মালিক হল লক্ষ্মী দেবী। মিছিলের নাম হলো মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রা মানে মিছিল। তো মঙ্গলের মিছিল, মঙ্গলের মালিক লক্ষ্মী দেবী, হিন্দুদের বিশ্বাস। এই মঙ্গলের মিছিলের মধ্যে লক্ষ্মী দেবীর বাহন কেন আসলো? ও সব হিসাব মিলাইলে দেখা যায় এই বাহনের সামনে রেখা মা লক্ষ্মী দেবীকে আহ্বান করা হচ্ছে, ও মা তুমি আসো, তুমি আইসা তোমার আসন গ্রহণ করো। কেন? তুমি যেহেতু ভাগ্যের মালিক, মঙ্গলের মালিক, তুমি এই মিছিলের নেতৃত্ব গ্রহণ করলে আমরা এই মিছিলে যারা অংশগ্রহণ করেছি আমাদের আগামী বছরটা মঙ্গলের হবে, আমাদের ভাগ্য পাল্টায়া যাবে। ওই বিশ্বাস নিয়েই তো এই মঙ্গল শোভাযাত্রা হয়। মুসলমানের সন্তান তো জানে না, লাখো লাখো বনি আদম ইমানদার মুসলমানের সন্তান না জানার কারণে
প্যাকেটের মোড়ক চেঞ্জ হওয়ার কারণে ওই শিরকের ট্যাবলেট তো খাচ্ছে, তার খবর নাই। আল্লাহ বলেন আমি তো আগেই জানায় রাখছি, ইন্নাহু ইয়াকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। শয়তান তোমাকে এমন ভাবে শিরক করাবে, তুমি শিরক করবা কিন্তু টের পাইবা না। বুঝতেছেন কথাবার্তা? বেশি তলে হাত দিয়ে লাইছি নাকি? না আর একটু উপরে উপরে যাবো গা? তলে হাত দিলে সমস্যা না? আপনাদের সমস্যা থাকলে থাকতে পারে, আমার সমস্যা নেই। সমস্যা আর কি? যাবো গা আর কি, এই তো আর কি, আর তো কোনো সমস্যা নেই।